Assalamu alaikum. Wa alaikum salam. How are you, dear students? I am fine, and you? Alhamdulillah, I am also keeping good. Thank you very much. Have your seat, please. আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি নাকি? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো আগের দিনের মতোই আমরা কি করে রাখছি? এই জাস্ট পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন যেহেতু আমরা এটা শিখতেছি। সেই ক্ষেত্রে একটা প্যাসেজ সুন্দর করে উঠানো আছে। সবাই কি লেখাটা বুঝতে পারতেছে? দেখো তো লেখাটা বুঝতে পারো কিনা? আচ্ছা, আজকে আমরা কি করব এটা একদম শর্টকাট করে কিভাবে এটা স্বয়ংসম্পূর্ণভাবে এবং অল্প সময়ের ভিতরে এটা ক্লিয়ার করতে পারি, মানে সলিউশন করতে পারি, অ্যানসার করতে পারি, তাই না? এটা আমরা শিখব। আচ্ছা, এই প্রথমত এইখানে যে প্যাসেজটা আছে একটু পড়ে দেখো, বা আমরা তো গতকাল পড়েছিলাম, তাই না? এটা যে একজন প্রশ্ন করতেছে আর একজন উত্তর দিতেছে, একজন প্রশ্ন করতেছে আর একজন কি করতেছে? উত্তর দিতেছে। এখন কে কাকে বলছে বিষয়টা একটু সুন্দর করে শোনো। কে কাকে বলছে, যতটুকু বলছে ততটুকুকে আমরা কি করে দেব? ইনভার্টেড কমা আটকে দিব। এবং যতটুকু যাকে বলছে সে তো আবার উত্তর দিবে, এবং সে যতটুকু উত্তর দিবে ততটুকুকে কি করতে হবে? ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। আচ্ছা, এই কথাটা কি বলছি বুঝতে পারছো অবশ্যই? জিনিসটা আমি আবার ক্লিয়ার করে দিই। এইখানে একজন ব্যক্তি বলতেছে আর একজন ব্যক্তি শুনে সেই কথার উত্তর দিতেছে, এরকম না? যেমন আমি একটু পড়ি, হ্যাভ ইউ হিয়ার দ্য নেম অফ আলেকজান্ডার? আস্ক দ্য টিচার। আস্ক দ্য টিচার। এখন এইটুকুর অর্থ হচ্ছে হ্যাভ ইউ হিয়ার দ্য নেম অফ আলেকজান্ডার? তুমি কি আলেকজান্ডারের নাম শুনেছো? আচ্ছা, এই কথাটা কে বলছে? আস্ক দ্য টিচার। আচ্ছা, এই শিক্ষক স্টুডেন্টকে বা একজন ছেলেকে বলতেছে যে তুমি কি আলেকজান্ডারের নাম শুনেছো? এটা হচ্ছে প্রশ্ন করছে। কে প্রশ্ন করছে? শিক্ষক। শিক্ষক একজনকে কিছু একটা বলছে। শিক্ষক তার স্টুডেন্ট হতে পারে বা হচ্ছে তার পরিচিত কেউ ছোট হতে পারে, যেটাই হোক না কেন, শিক্ষক তার স্টুডেন্টকে কি বলছে? শিক্ষক তার স্টুডেন্টকে বলছে যে তুমি কি আলেকজান্ডারের নাম শুনেছো? এটা বলছে না? আচ্ছা, তাহলে শিক্ষক কতটুকু বলছে? তুমি কি আলেকজান্ডারের নাম শুনেছো? এতটুকু বলছে না? দেখো তো, এখন এই যতটুকু বলছে ততটুকুকে কি করে দিতে হবে? ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। তাহলে আমরা কি শিখলাম? যতটুকু বলে ততটুকুকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। এবং যে আবার উত্তর দেয়, কতটুকু উত্তর দিতেছে, কি উত্তর দিতেছে, সেটাকে আবার কি করে দিতে হয়? ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হয়। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম তো সিস্টেমটা এটাই, যতটুকু বলে ততটুকুকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হয়, এবং যতটুকু উত্তর দেয় ততটুকু কি করে দিতে হবে? ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা তো স্যার বাংলা জানি না, সেই ক্ষেত্রে কিভাবে বুঝবো যে এতটুকু প্রশ্ন করছে আর এতটুকু উত্তর দিয়েছে? প্রবলেম তো এখানে যে আমরা তো বাংলা বুঝতে পারি না যে কতটুকু বলছে সে এবং কতটুকু সে উত্তর দিয়েছে। এই বাংলাটুকু যদি বুঝতে না পারি তাহলে কি আমরা বুঝতে পারবো? তাহলে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে পারবো না। আচ্ছা, এটার জন্য শর্টকাট একটা টেকনিক আছে। শর্টকাট একটা কি আছে? টেকনিক। তাহলে এই টেকনিকটা একটু দেখো, ইনশাআল্লাহ তোমরা বাংলা না বুঝেও এটা আনসার করতে পারবা। সেটা কি রকম? তোমাকে দেখতে হবে কোথাও এমএস, অথবা এই জিনিসটা আবার উল্টা হতে পারে, ঠিক আছে? কি রকম? এসএম। আমরা লিখি এমআর, আবার এই জিনিসটা উল্টা হতে পারে আরএম, ঠিক আছে? আবার এরকমও কখনো থাকতে পারে এমএ, আবার এটা এরকম থাকতে পারে এএম। দেখো এই পাশে যা লিখছি ঠিক এই পাশে তার বিপরীত কিছু জিনিস লিখছি। একই জিনিসগুলো এই পাশে কি করে লিখছি? উল্টা করে লিখছি, বিপরীত করে লিখছি। অ্যান্টোনিম যে ওয়ার্ডগুলো করছি আমরা বিপরীত শব্দ, ঠিক এই জিনিসগুলোর বিপরীত করে লিখছি না? এখন তোমাদের মাথায় রাখতে হবে এইরকম কোন জিনিস দেখলেই আমরা শেষেও ফুল স্টপ দেব, আগেও ফুল স্টপ ব্যবহার করব। শেষেও ফুল স্টপ দেব, আগেও ফুল স্টপ ব্যবহার করব, ঠিক একই রকম। এই কয়েকটা জিনিস যদি মুখস্থ করতে পারো বা মাথায় রাখতে পারো, ইনশাআল্লাহ তোমরা কি করতে পারবা? এই সেন্টেন্সগুলো সুন্দর করে ধরতে পারবা। এই সেন্টেন্স হচ্ছে এইখানে শেষ ধরতে পারলে তো আমাদের হয়ে গেল। আর কিছু লাগবে এখানে? আমি তোমাদের কি করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারো যে স্যার এমএস মানেটা কি? এইখানে তো এমএস আমরা কোথাও দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে এমএস মানে কি আমরা কিভাবে বুঝবো যে এখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে? আচ্ছা, আমি এখানে একটু তোমাদেরকে দেখাই। দেখো ডিটেইলস একটু দেখো। এম মানে হচ্ছে ম্যান, এম ফর ম্যান, এম ফর কি? ম্যান। আচ্ছা, এম মানে কি? ম্যান।
ম্যানের বাংলা তো আমরা সবাই জানি মানুষ, ম্যানের বাংলা কি? মানুষ। মানুষ। আচ্ছা দেখো এম এর সাথে কি আছে? এস। এম এর সাথে কি আছে? এস। এস মানে কি? সেট। এস মানে সেট।